এখনো ক্ষোভে ফুঁসছে বারাসতের কামদুনি গ্রাম। দোষীদের ফাঁসির দাবিতে সরব মৃত ছাত্রের পরিবার, থমথমে গোটা এলাকা। শুক্রবার অধীর চৌধুরী আশ্বাস দিয়েছিলেন মৃতের পরিবারকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করানোর। এ বিষয়ে শনিবারই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁকে বিষয়টি জানান রেল প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি পরিবারের সঙ্গে দেখা করতে রাজিও হয়েছেন। আমাকে ওই মৃতের পরিবারের যারা আছেন সদস্য, তারা আমাকে দাবি করেছিলেন যে তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান। সেই মোতাবেক আমি বলেছিলাম নিশ্চয়ই আমি রাষ্ট্রপতির সঙ্গে আপনার দেখা করে দেব। গতকাল আমি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেছি, তাকে আমি সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছি। তিনি খুবই ঘটনাটা শুনে তিনি হতভম্ব হয়ে যান যে এইরকম একটা ঘটনা বাংলায় ঘটতে পারে। তিনি বলেছেন আমি সাগরে দেখা করতে রাজি আছি, যেদিন খুশি আমি আছি, এখানটাই যেন নিয়ে আসা হয়। নিগৃহীতা ছাত্রীর পরিবারকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন অধীর চৌধুরী। তার নির্দেশে এ বিষয়ে কথা বলতে কংগ্রেসের 5 সদস্যের এক প্রতিনিধি দল এদিন কামদুনি যায়। মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন তারা। এই সুযোগটা যে অধীরদা ওদেরকে কথা দিয়ে গেছে, সেই কথাটা রাখার জন্যে আমাদের ওদেরকে নিয়ে যাওয়ার জন্যে বলেছিল 12 থেকে 15 জনের মধ্যে একটা ওদের লিস্ট করতে। তারা যাওয়া, থাকা, খাওয়া দাওয়া সব কিছু দায়িত্ব অধীর চৌধুরী নিজে নিচ্ছে। অধীর চৌধুরীর উদ্যোগে খুশি কামদুনি। মৃতের পরিবার জানিয়েছে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে সোমবার সিদ্ধান্ত জানানো হবে। একজন প্রতিনিধি পাঠিয়েছিলাম, আমরা বলেছিলাম বলে তা আমরা ভাবনা চিন্তা করে দেখে পাড়া লোকজনের সঙ্গে কথা বলে নিই, তারপর ওনাদেরকে জানাবো। রবিবার ঘটনার প্রতিবাদে কামদুনিতে মিছিল করে যাদবপুর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এদিন সন্ধে টালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা পর্যন্ত মিছিল করে কংগ্রেস। রাজারহাটেও মৌন মিছিল বের হয়। কামদুনি কাণ্ডের প্রতিবাদে সোমবার বারাসত ও বনগাঁয় 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে এসইউসি। এবিপি আনন্দ।